ইক্ষণের অর্থ অন্তর্দৃষ্টি, দৃষ্টি যা আমাদের সার্বিক উপলব্ধিতে সাহায্য করে। সেই দৃষ্টি যা কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। দৃষ্টির জ্ঞানে চন্দ্রধর বণিক দেবী মনসাকে কখনো দেখেছেন ঘৃণার চোখে, আবার কখনো দৈব দৃষ্টিতে। কিন্তু যখন চন্দ্রধর দৃষ্টি সম্পর্কিত সমস্ত তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে পেরেছেন, তখন তিনি মনসাকে দেখেছেন শান্ত, নিত্যা, অদ্বৈত রূপে। মনসামঙ্গল পুরাণের শেষ অধ্যায়ই এবার ফুটে উঠছে অজেয় সংহতির মণ্ডপ সজ্জায়। হরিদেবপুর এলাকায় প্রচলিত মনসা পুজোর প্রতি লক্ষ্য রেখেও এই কনসেপ্ট, জানালেন উদ্যোক্তারা। এবছর আমাদের ৬৪তম বর্ষ, আর থিমের এবছর আমাদের কনসেপ্ট ইক্ষণ। ইক্ষণ মানে আমরা জানি যে যেটার মিনিংটা হচ্ছে ইনওয়ার্ড আই। মূলত আমরা এবার মনসামঙ্গল কাব্যর ওপর কনসেপ্টটা নিয়ে কাজ করছি। মনসামঙ্গল কাব্যে যে চাঁদের চৈতন্য যে অংশটা আছে, সেটাকে নিয়েই আমাদের এবছরের মূল ভাবনা। আর আমরা জানি যে আমরা যে অঞ্চলটায় বাস করি, এখানে মনসা পুজোর প্রচলন কিন্তু অনেক বেশি। এই টালি নালার ওপর দিয়ে যে আমাদের এখান থেকে যে টালি নালাটা গেছে, এটাও কিন্তু আগের গঙ্গায়। এখান থেকে আমরা পুরাণ মাপ দেখতে পাই যে এখান থেকে চাঁদ সওদাগরের ভেলা গেছে, এখান থেকে বাণিজ্যের বিভিন্ন রকম ভেলা যেত। তো এরকমভাবেই আমাদের এইখানকার মূলত অঞ্চলের কনসেপ্ট, এবং এই মা মনসা চাঁদ সওদাগরের যে মানে পুজো দেয়, এবং সেটা কেন সে পুজো দিতে রাজি হয়, সে যে যখন সে রিয়েলাইজ করে যে মা দুর্গা আর দেবী একই জন, সে যখন স্বপ্ন দেখে, সেটা নিয়ে আমাদের এবছর কনসেপ্ট। মণ্ডপ তৈরিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার। ৬৪তম বর্ষে অজেয় সংহতি ক্লাবের পুজোয় পাল্টেছে প্রতিমার রূপও, দাবি উদ্যোক্তাদের। আমাদের পুরোটাই কাজ হচ্ছে ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়ে। মোস্টলি আমাদের বাঁশ, খড়, মাটি এসব দিয়েই কাজ হচ্ছে, এবং সাথে আয়রন স্ট্রাকচার তো আছে। কিন্তু এই বছর আমরা পুরো ফরমেশনটাই ব্রেক করেছি। মানে মানুষ ঢুকে প্রথমেই যেখানে যা খাবে, যেখানে অজেয় সংহতি মূল মণ্ডপে ঢুকলেই একদম সোজাসুজি মায়ের কাছে গিয়ে পৌঁছাতো। এবার কিন্তু সেটা কিছুটা আলাদা, কেন এবার অজেয় সংহতির মূল মণ্ডপে ঢুকলেই প্রথমেই দর্শনার্থী একটা র্যাম্পের মধ্যে উঠে যাবে, এবং পরে গিয়ে একদম পুরো অপোজিট ডিরেকশনে মা দুর্গাকে দেখবে। অন্যদিকে ইক্ষণের মাধ্যমে মঙ্গল কাব্যের গূঢ় তথ্যকে দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস শিল্পীর। ইক্ষণ আমরা এই কাজটা এখানে করছি কারণ ইক্ষণ কথার অর্থ হচ্ছে এক মুহূর্ত দেখা বা অন্তর্দৃষ্টি। তো এখানে আমরা ঠিক আমাদের যে পুরনো প্রাচীন মঙ্গল কাব্যগুলো আছে তারই একটা ছোট্ট অংশকে তুলে ধরছি, এবং একটা খুব সেই মঙ্গল কাব্যের খুব ছোট একটা অংশ, একটা অধ্যায়কে যেহেতু তুলছি, সেইটার উপর আমরা মনোনিবেশ করছি, এবং সেটাকে ইক্ষণ হিসেবে দেখাচ্ছি যে আমরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এই মঙ্গল কাব্যের মানেটাই হয়তো অন্যরকম হয়ে যাবে। ইক্ষণ মানে ইনওয়ার্ড আই, অর্থাৎ অন্তর্দৃষ্টি। আর মনসা মঙ্গল কাব্যের যে শেষ অধ্যায়, সেই শেষ অধ্যায়কেই ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী, এবং এই মুহূর্তে একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। আর পুরো বিষয়টাই জলের মধ্যে করা হয়েছে, এবং শুধু তাই নয়, সমগ্র মণ্ডপ বাঁশ, খড় এই সমস্ত প্রাকৃতিক যে জিনিস, সেই জিনিস দিয়ে করা হয়েছে। ফলত শিল্পী আশাবাদী যে মনসা মঙ্গল কাব্যের যে শেষ অধ্যায়, যেটা অনেকেরই অজানা, অর্থাৎ অনেকেই জানতেন যে দুর্গা এবং মনসা তাদের মধ্যে সম্পর্ক ভালো না, কিন্তু আদপে কি সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে হরিদেবপুর অজেয় সংহতির পুজো মণ্ডপে। ক্যামেরা সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা।